নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা টিভির পর্দার উপরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরো একবার শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন ২৬ বছরের জ্যোতিষ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশারদ, বাস্তু বিশারদ, নিউমারোলজিস্ট আচার্য শ্রী অনির্বাণ। আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা পর্ব পেরিয়ে এসেছি, আপনারা প্রত্যেকেই জানেন যে দাদার প্রেডিকশন কিন্তু কথা বলে, দাদার প্রেডিকশন অনবদ্য, দাদার প্রেডিকশন কিন্তু একদম 100% সঠিক, যা আপনার জীবনের দিশা এবং দশা পাল্টাতে যথেষ্ট। তো চলুন আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ দীর্ঘ ২৬ বছর অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। সেটা যেমন সত্যি, তার থেকেও বড় সত্যি আপনাদের ভালোবাসায় দীর্ঘ ২৬ বছর পরেও অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো পেশা বেছে নেওয়ার কথা ভাবনা বা চিন্তাতেও আসে না। এবং আপনাদের এই অগাধ ভালোবাসায় ২৬ বছর অতিক্রান্ত হওয়ার পরেও অ্যাস্ট্রোলজি পেশাকেই আমার প্রাইমারি পেশা হিসেবে ধরে বসে রয়েছি এবং এই পেশাতেই যুক্ত থাকব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এটা পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দাদা আজকে যে বিষয় নিয়ে খুব জানার ইচ্ছা সেটা রয়েছে বিবাহ, প্রেম এবং মোহিনী বশীকরণ আর কি। তো এইটা সম্পর্কে যদি একটু আপনার বিস্তারিত জানান আমাদেরকে। বিবাহ এবং প্রেম এই বিষয় নিয়ে তো কথা বলাটা খুব দরকার, কারণ আজকের চেম্বারগুলোতে সব থেকে বেশি যে সমস্যাটা নিয়ে মানুষ আসছে সেই সমস্যাটা হচ্ছে ম্যারেজ রিলেটেড সমস্যা বা বিবাহজনিত সমস্যা। এবং এর সাথে সাথে কাছের মানুষ প্রচন্ড পরিমাণে হাতছানি দিয়ে অন্য জায়গায় বেরিয়ে চলে যাচ্ছে বা রিলেশনশিপে নানা রকম অস্বস্তিকর ভাবে রিলেশন ব্রেকআপ বা যাকে বলা হয় বিচ্ছেদ, সেই সম্পর্কগত বিচ্ছেদ বলুন বা বিবাহগত বিচ্ছেদ বলুন, এটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক মানুষের আজকের দিনে দাঁড়িয়ে একটা নেগেটিভ মানসিকতা প্রচন্ড পরিমাণে কাজ করে যে আমার সম্পর্কটা ঠিক থাকবে তো। সে সম্পর্কে আরো কথা বলবো, কিন্তু তার আগে আমাদের মধ্যে মনে হয় কোনো বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একটু কোচিং সার্ভিসে পড়ছিলাম। হ্যাঁ বলুন। মুস্তাফা থেকে নিয়ে ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 0102 0102। হ্যালো, বলুন বলুন, শুনছি। 0102 78 10 PM হাওড়া। 7 একটু সালটা বলবেন, আপনার জন্ম সাল? 78 78। আচ্ছা, 8 PM 8 PM 10 10 PM। আচ্ছা, জন্মস্থান বলবেন একটু? বুধবার ছিল। হ্যাঁ, জন্মস্থানটা বলুন আপনার। একটু ভালো পাবো দেখার জন্য। আমি প্রায় 18 বছর 19 বছর একটা জায়গায় কর্ম করার পরে প্রচুর ঝামেলা হওয়ার পরে আলটিমেটলি কর্মটা তো ছেড়ে আমি একটা নতুন জায়গায় 11 বছর পরে জয়েন করতে চলেছি। তো সেটা মোটামুটি কিরকম হবে, আর কর্মজীবনটা আমার ওভারঅল ভালো সময়টা কবে থেকে পাবো, আর যেটা বললেন সময় করে কিছু কি পাবো, আর কোনো প্ল্যানেট আমার একটু দাদা ভালো দেখছেন কিনা, কোনো গ্রহ ভালো আছে কিনা? একদম একদম। আচ্ছা, প্রথমেই বলি আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি সেই জন্মছক অনুযায়ী আপনি অ্যাস্ট্রোলজিকে বর্তমান যে সময় সেই সময় মোটামুটি ভাবে অ্যাস্ট্রোলজিকে ভুল প্রমাণিত করার জন্য মোটামুটি উঠে পড়ে লেগে রয়েছেন। তার একটাই কারণ, লাস্ট 1-2 বছরের মধ্যে আপনি যে কোনো কারোর কাছেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিন বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি করান,
সেটা আপনার জন্য কোনো ফ্রুটফুল রেজাল্ট দেয়নি। ঠিক বলছি অনির্বাণ নিশ্চয়ই? হ্যালো, লাস্ট 1-1.5 বছরে কোনো কিছুই ঠিকঠাক মতো এগোচ্ছে না, এবং আপনার প্রপার ওয়েতে অ্যাস্ট্রোলজি সাবজেক্টে আপনার কোনো উন্নতি আছে কিনা সেটা যখন জানতে চাইছেন, তার সাথে সাথে মনের মধ্যে সংশয়ও রয়েছে যে 100% সেই জায়গাটা থেকে আমি সাকসেসফুলি কোনো আর্থিক স্থিতিশীলতায় পৌঁছাতে পারবো কিনা। কারণ বর্তমান যে সময় আপনি চলছেন সেই সময় মাসের আজকে যেরকম একটা মিডিল বা এন্ড পার্ট যখনই আসছে, তখন হাতে পয়সা কড়ির তাঙ্গি, মানে পয়সা কড়ির একটা টান অনুভব করছেন, এবং যেই টান থেকে মনে হচ্ছে মাসটা পেরিয়ে গেলে সামনের মাসে হয়তো একটু বেটার কিছু দেখতে পাবো। এই মানসিকতাটা বারবার তৈরি হচ্ছে, কিন্তু কোনোভাবেই মনকে বুঝ দিতে পারছেন না। ঠিক বলছি অনির্বাণ নিশ্চয়ই? 1% ঠিক না 100% ঠিক? হ্যাঁ, একটু জোরে বলবেন। 100% ঠিক বলছেন। আপনার জন্মছকে যেটা মেইন নেগেটিভিটি যেটা দেখতে পাচ্ছি, সেটাতে প্রধানত লগ্নে রাহু বসে রয়েছে। এই রাহুর প্রতিকার আপনাকে করার প্রয়োজনীয়তা রয়েছে। রাহুর প্রতিকার আপনার না করলে স্টেবল ফাইন্যান্সিয়াল উন্নতি নেই। একদম দাদা, আমরা যে আলোচনাতে আসছিলাম আগে একটু প্রেম পর্ব থেকেই শুরু করি, কারণ এটাই তো একটা ফার্স্ট স্টেজ থাকে লাইফের। এমন একটা ফেজে গিয়ে হয়তো আমাদের এই সম্পর্কটা থাকলো না, যেখানে গিয়ে হয়তো ছেলে কিংবা মেয়েটা ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেল, এবং অনেক সময় দেখতে পেয়েছি তারা সুইসাইড অ্যাটেম্পও করে। এই যে একটা দোলাচল বিষয় দাদা, এইটা কেন হয় মানুষের লাইফে? লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা মানুষের বিয়ে কিভাবে হবে, সেটা প্রেম করে বিয়ে হবে নাকি প্রেমটা তার জীবনে আসবে না, সেটা পঞ্চম ঘর থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখার বিষয় রয়েছে। সেই বিয়েটা প্রেম করে আদৌ হবে কিনা, বা প্রেমটা আদৌ টিকবে কিনা। এবার প্রেমটা আদৌ টিকবে কিনা সেটা সবসময় নির্ভর করে কয়েকটা বিষয়বস্তুর ওপর। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু হচ্ছে 5th হাউসের 11th হাউস, মানে থার্ড হাউসের ওপর। 5th হাউসের 11th হাউস মানে থার্ড হাউসের ওপর যে সেই প্রেমটার পরিণতি ম্যারেজ অবধি যাবে, নাকি প্রেমটা মাঝপথেই বিলীন হয়ে যাবে। এই যে কানেকশন, এই কানেকশনটা কিন্তু নির্ভর করে থার্ড হাউসের কানেকশনের ওপর। এবং যদি পঞ্চম ঘরে রাহু বা মঙ্গলের মতো গ্রহর অবস্থান হয়, বিশেষ করে রাহু মতো গ্রহ যদি পঞ্চম ঘরে থাকে, জীবনে হয়তো প্রেম প্রচুর দেবে, সেই প্রেমটা সাকসেস দেবে না। সেই প্রেমটা সাকসেস দিলেও আমরা যে আজকের দিনে বলি না যে বিয়েটা ভেঙে গেল বা প্রেমটা ভেঙে গেল, তার কারণ কিন্তু সেই রাহুর একটা কিন্তু বিশাল ভূমিকা পালন করে। যদি পঞ্চম ঘরে রাহুর অবস্থান থাকে বা পঞ্চম ঘরে অশুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি, বা পঞ্চম ঘরে অশুভ গ্রহের নক্ষত্রে যদি শুভ গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেমে বাধা আসতে বাধ্য। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটু গুচ্ছ তথ্য, হয়তো এভাবে বুঝতে গেলে হয়তো সমস্যা হবে। তার জন্য যারা মনে করবেন যে চার্ট অ্যানালিসিস করাবেন, বা যারা মনে করবেন চার্টটাকে নিয়ে একটু প্রপার ওয়েতে করবেন, তাদেরকে একটা বলে দিই, আজ রাত 8টা থেকে আমি অনলাইন কনসালটেশন করব, এবং আজ রাত 8টা থেকে যারা অনলাইন কনসালটেশন করাবেন
510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় অনলাইন কনসালটেশন করাতে পারবেন আজ রাত 8টা থেকে। একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার নাম বলুন। আচ্ছা, অশোক বাবু, জন্ম তারিখ? 1989। আচ্ছা, জন্ম সময় বলবেন? সকাল 8:30। জন্মস্থান? নৈহাটি। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা বলছেন, আপনি শুনতে থাকুন। আপনি আমাকে প্রথমত যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশি আপনার, বৃষ লগ্ন, লগ্নে বসে রয়েছে মঙ্গল, লগ্নস্থ মঙ্গল আপনার আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি ভাবে 36 বছর বয়স হলো, কিন্তু আপনি নিজেকে 79 বললেন না? 89। হ্যাঁ, 36 বছর বয়স হলো। আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনার আমার কাছে, 36 বছর বয়সেও আপনি আর্থিকভাবে এখনো স্বাবলম্বী হয়ে উঠতে পারলেন না। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই 100% ঠিক না 10% ঠিক? একদম। দ্বিতীয় কথা, সাংসারিক জীবনে এখনো মানসিক অস্থিরতা থেকে নিজেকে বের করে নিতে পারছেন না। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। 3 নম্বর বিষয়, লোকে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে সব সময় আপনাকে দিয়ে কার্য সিদ্ধি করে আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। এটা কত % ঠিক? হ্যাঁ, একদম একদম। আর এখানেই হচ্ছে আচার্য শ্রী অনির্বাণ। আমার প্রোগ্রাম তো এই প্রথমবার দেখলেন, তাই তো? সেটা বলবো, আপনি তো আমার প্রোগ্রাম এই প্রথমবার দেখলেন, তাই তো? 26 বছরের ইতিহাসে এরকম বহু কম ক্ষেত্রেই হয়েছে। 26 বছর ধরে টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে আমার অ্যাড চলে, কিন্তু আপনি অনির্বাণের নামের সাথে এই প্রথমবার পরিচিত হলেন। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই, তাই তো? আজকে এই একটা দিনে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার 10-এ কত দেবেন অনির্বাণকে? দাদা 10 বলেছেন, উনি 100 করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মঙ্গলের প্রতিকার করান। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 7596893900 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদমে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং আপনাদের কিন্তু সকলের ভালোবাসাতেই কিন্তু দাদা আপনাদের জন্য, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বম্বেতে 4th স্যাটারডে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাবেন। দাদা আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কোনো কাজ হচ্ছিল না, মেয়ের বিয়ের ব্যাপারে। পরে আপনার এই দমদম চেম্বার থেকে প্রতিকার করেছিল গেল বছর ওই কৌশিক অমাবস্যায়। আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে, প্রতিকার নেওয়ার 1-1.5 বছর ভালো জায়গায় বিয়ে হয়েছে। বাহ, অনেক ধন্যবাদ। এই যে এই কথাগুলো যে, হ্যাঁ, এই যে এই কথাগুলোই ওই 26 বছর প্লাস করিয়ে দিতে সাহায্য করছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে সেই 1999 সাল থেকে অ্যাস্ট্রোলজি করছি। 2004 সাল থেকে লক্ষ্মীগঞ্জ বাজারে বসতাম। 2004 সাল থেকে লক্ষ্মীগঞ্জ বাজারে চন্দননগরে বসতাম।
দীর্ঘদিন বসেছি, লকডাউনের আগে পর্যন্ত বসেছি, তারপরে সামহার লকডাউনের পর থেকে লক্ষ্মীগঞ্জ বাজার চন্দননগরে চেম্বার করা হয় না, শুধুমাত্র কলকাতায় দমদমে প্রাইভেট রোডে আমি এখন চেম্বার করছি। মোটামুটি সারা মাসে 26 দিন দমদমেই পান, ফোর্থ স্যাটারডে বোম্বে এবং সেকেন্ড স্যাটারডে দিল্লির গুরগাঁওতে আমাকে চেম্বারে পাচ্ছেন আপনারা। এখন আপনি আপনার সম্পর্কে জানতে চান, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুমন দাস। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। একটু জন্ম সময়টা বলবেন সুমন। দুপুর 12:30। জন্মস্থান? আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। কল্যাণী। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করুন। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? কন্যা রাশি। নিশ্চয়। কন্যা রাশি, মেষ লগ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে। 1 নম্বর প্রশ্ন, আর্থিক কাঙ্গি মানে আর্থিক প্রবলেম যেটা বলে, সেই প্রবলেমটা লাস্ট মোটামুটি ভাবে এই 2025 পড়ার সেকেন্ড মান্থের পর থেকেই একটা প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছি। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। হ্যালো। দ্বিতীয় কথা যেটা দেখতে পাচ্ছি, যে জায়গাটা ইন্ডিকেট করছে সেটা খুব প্রচন্ড পরিমাণে মানসিক অস্থিরতার জায়গা তৈরি করছে, সেটা হচ্ছে একটা বাসস্থান এবং এর সাথে সাথে সাংসারিক জীবনে একটু মেন্টাল পিস এবং বাসস্থান, এই তিনটে প্রশ্ন আপনার মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, আমি সবই ঠিক বলেছেন, আপনার কথা একদম সবই মিলেছে। আমি কিছু বলিনি, আমি কলকাতার তারাতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট। আমি বিদেশেই চাকরি করতাম, আমি কুক লাইনে কাজ করি, হোটেল লাইনে কুকে। আচ্ছা। 2024 সালে মার্চের 10 তারিখে বাড়িতে চলে এসেছি, এক্সিট দিয়ে সৌদি আরবে ছিলাম। এখন সেকেন্ড বিদেশ যাত্রা কবে নাগাদ আছে? আমি ইন্ডিয়া কাজ করেছি, আমি কলকাতা কাজ করেছি, আমি তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে করেছি। আর 2014 সালে আমার বিয়ে হয়েছে। 2014 সালে 1 মাসও ম্যাচুয়াল করেনি, কোনো মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। বিয়ের জায়গাটা যেমন দেখছেন সেকেন্ড ম্যারেজ। আর আমি কি মাঙ্গলিক আছি? না, আপনি মাঙ্গলিক নেই, আপনার জন্মছকে একদমই মাঙ্গলিক দোষ নেই। মাঙ্গলিক দোষের জন্য আপনার ডিভোর্স হয়নি। আপনার যে কারণে ডিভোর্স হয়েছে তার প্রধান কারণ হচ্ছে, আপনাকে আমি আজকে শুরুতেই বলছিলাম না যে থার্ড হাউসটা খুব ইম্পর্টেন্ট, এক্ষুনি বলছিলাম। 5th হাউস থেকে যেমন প্রেম বিচার করা হয়, 5th হাউসের 11th হাউস থার্ড হাউস থেকে বিচার করা হয় যে রিলেশনশিপ বা প্রেমজ সম্পর্ক হোক বা ম্যারেজ হোক, সেই ম্যারেজের পরিণতির পোর্শনটা কেমন থাকবে আজকের দিনে দাঁড়িয়ে। সেই পরিণতির জায়গাতে কিন্তু প্রবলেমেটিক। দেখুন, যদি রাহুর প্রতিকার এ মাসে করান, সেপ্টেম্বরের মধ্যে বিয়ে হবে। একদম। বিদেশ যাত্রা এই বছরই হবে, চিন্তা নেই। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7596893900 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং এই 4th স্যাটারডে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন বম্বেতে, এবং দিল্লির গুরগ্রামেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি যে আপনার জীবনকে, কিংবা আপনার যে আত্মীয় স্বজন পরিজন আছে, কিংবা আপনার কাছের মানুষ যে আছেন, তার জীবনটা একটু সুন্দর করে যাতে আপনি গড়ে নিতে পারেন। তার জন্য কিন্তু সদা সর্বদা রয়েছে আচার্য শ্রী অনির্বাণ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে একজন সঠিক মানুষকে পৌঁছে দিতে, তার জন্যই কিন্তু আচার্য অনির্বাণ। আচার্য অনির্বাণ মানেই আপনারা জানেন, দাদার কাছে যারা আগে
আগেও এসেছেন, এখনো আসছেন, তারা কিন্তু প্রত্যেকে জানেন যে দাদার যে কর্ম, দাদার যে কাজ, তারা কিন্তু কথা বলে, আর সেই কাজের ভিত্তিতেই কিন্তু দাদা আপনাদের পাশে রয়েছে। দেখুন, আমাদের সময়টা কিন্তু জীবনে খুবই অল্প, এবং তার মধ্যে কিন্তু অবশ্যম্ভাবী সেটা হচ্ছে মৃত্যু, এবং মৃত্যু যোগের আগে কিন্তু আমরা একটু চাইছি নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে, তাই তো? আর তার জন্য কিন্তু বিপদও অবশ্যম্ভাবী। তা বিপদ আসার আগে আপনাদের তো একটা মানুষের প্রয়োজন, সঠিক মানুষের প্রয়োজন। তার জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ, আচার্য শ্রী অনির্বাণই পারেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। দাদার প্রেডিকশন কিন্তু কথা বলে, এবং দাদার প্রেডিকশন 100% প্রেডিকশন। দাদা, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। বলুন। কে বলছেন আগরপাড়া থেকে? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানি। হাজবেন্ডের নামটা বলবেন একটু তাড়াতাড়ি। আচ্ছা, Date of birth। জন্ম তারিখ বলুন। 1963 সাল 17 অক্টোবর। 1963 17 অক্টোবর। আচ্ছা, জন্ম সময় বলুন। রাত 11:05। রাত 11:05। জন্মস্থান কলকাতা। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন, বলুন ম্যাডাম, কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন, আমার স্বামী বাড়িতে লেখাপড়ি 3 বছর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম কথা বলি, তুলা রাশি, কর্কট লগ্ন, চন্দ্রটা এই জন্মছকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে, এবং চন্দ্র বসে রয়েছে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরের থেকে আমরা বিচার করে থাকি বাসস্থান, বাস্তু। এজ এ বাস্তুবিদ, আপনার চতুর্থ ঘরে চন্দ্রের দগ্ধ অবস্থান আপনার বাস্তুগত সমস্যা নিয়েই আপনি ফোন করেছেন, এবং এর সাথে সাথে যেটা বলার প্রয়োজনীয়তা রয়েছে, 2022-23-এ এই বাড়িটার লেখাপড়ি তো প্রায় হয়ে যাওয়ার কথা ছিল, সেটা সেই সময় হলো না কেন? এই যে আমার বাসরে একটু ডিস্টার্ব করছে। কে? আমার বাসর, আমার 3 ভাই তো, 2 ভাই আমরা ছোট মেয়েদের আগে বাসর থেকে ডিস্টার্ব করছে, একবার হ্যাঁ একবার না এই বলছে। উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি পোষানালি বেশি পোষণ পেতে চাইছেন, সেটা আপনারা বুঝতে পারছেন? না না, আমাদের যেভাবে ভাগ হয়ে আছে সেভাবে মেনে নিয়েছে, এখন লেখাপড়িটা নিয়ে একটু ওই মেনে নিয়েছে, কিন্তু লেখাপড়ির আগে যতক্ষণ পর্যন্ত, এই বছর হবে কিনা সেটা জানতে। দেখুন, যতক্ষণ না লেখাপড়ি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেনে নেওয়াটাকে মেনে নেওয়া বলে না। মেনে নেওয়াটা লেখাপড়ি হলেই তখন মেনে নেওয়া বলে। একদম একদম। হবে লেখাপড়ি। লেখাপড়ি হতে গেলে চন্দ্রের প্রতিকার করুন হাজবেন্ডের, এবং আপনার মঙ্গলের প্রতিকার করুন। তাহলে শ্বশুরের সম্পত্তি পেতে মঙ্গলের প্রতিকার আপনার দরকার। আপনার মঙ্গলের প্রতিকার করলে আর আপনার হাজবেন্ডের চন্দ্রের প্রতিকার করলে শ্বশুরের সম্পত্তি তো সেটা পাবেন। ঠিক আছে? ঠিক বলছে তো অনির্বাণ? হ্যাঁ, এই বছর হবে কিনা সেটা। আমি কি বললাম? এই দুটো করলে এই বছরই হবে। অনেক ভালো থাকবেন দাদা। আজকের মতন সময় প্রায় একদমই শেষ। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।